আমরা এগুলো দেখি না। উনি উনি কদিন আগে মালা বদল করেছেন, এরপর ফুল বদল করবেন, তাতে আমাদের কি যায় আসে বলুন? এখন আমি দেখছি যে তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে আসা কিছু নেতা দলবদল নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছে, দিলীপ ঘোষের দলবদল নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছে। এরাই পশ্চিমবাংলায় দেখিয়েছিল যে দলবদল করা যায়, একটা দলের খেয়ে পরে অন্য দলে যোগ দেওয়া যায়। এবং আমাদের কাছে এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা বরাবরই বলে এসেছিলাম যে পশ্চিমবাংলায় তৃণমূল আর বিজেপি দুটো আলাদা পার্টি নয়, দুটো একটা পার্টি। যারা বিশ্বাস করেনি তারা দেখছেন, আর এই সত্যিটা মানুষের সামনে চলে আসলে যাদের করে কমবে খেতে অসুবিধা হবে তারা বেশি ছটফট করছে। তার বাইরে আমাদের নতুন করে বলার কি আছে? তবে দিলীপ ঘোষ আজকে যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় যে এই কথাগুলোকে নিয়ে সত্যি সত্যি একটুখানি আলোচনা হওয়া দরকার রয়েছে। এই জন্যই বলছেন যে তৃণমূলে বসে যারা ইনকাম করেছে তারা এখন বিজেপিতে এসছে ইনকাম করার জন্য। তার মানে বিজেপিতে এসে বিজেপির বিরোধী দলনেতা থেকে শুরু করে বিভিন্ন পদ পেয়ে ইনকাম করা যায়। তো সৌমিত্র খানকে নিয়ে বলছেন শুভেন্দুর কাছ থেকে প্যাকেট পাবে বলে ও এখন এই সমস্ত বড় বড় কথা বলছে। তো শুভেন্দুর কাছে কোন প্যাকেট আছে? কোন প্যাকেট দেন শুভেন্দু অধিকারী ওনার দলের কর্মীদেরকে, নেতাদেরকে নিজের সঙ্গে রাখার জন্য? এই প্যাকেটের ভেতর কি আছে আমাদেরকে জানতে হবে। যেমন তথাগত রায় এর আগে বলেছিলেন কামিনী কাঞ্চন বিজেপিতে পয়সার বিনিময় এবং মেয়েদেরকে ব্যবহার করে, মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করে বিজেপির টিকিট বিলি করা হয়। অর্থাৎ বিজেপির মধ্যে যে কত অন্ধকার রয়েছে, ওখানে মেয়েদের ট্রাফিকিং থেকে শুরু করে টাকা দিয়ে টিকিট কেনা থেকে শুরু করে এমনকি দলে কে কার লোক হবে সেইটা ঠিক করা হয় পর্যন্ত প্যাকেট দিয়ে। সুতরাং এই যে একটা এই যে একটা নোংরা দলটা ভেতর থেকে কত নোংরা, এইটা বোঝার জন্য আমাদেরকে লাগছে না, বিজেপির বড় বড় নেতাদের কথাতে মানুষ বুঝতে পারছে।